আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি আমল নিয়ে আসলাম, শত্রু দমনের আমল। যেই শত্রু আপনাকে ক্ষতি করে, আপনাকে মেরে ফেলতে চায়, যার জন্য আপনার বেঁচে থাকাই খুবই কষ্টকর, ওই শত্রুকে আপনি এই রসুন দ্বারা এমনভাবে আপনি এই শত্রু দমন করবেন, এমনভাবে আমলটি করবেন যে সে শেষ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, এমনকি সে মৃত্যু মুখে পতিত হবে। আপনি যদি এরকম করতে চান কাউকে, অর্থাৎ আপনি তার জন্য বেঁচে থাকতে পারতেছেন না, আপনার খুবই ক্ষতি করতেছে, তার জন্য আপনি এই আমলটি করবেন। ঠিক আছে, আমলটি করবেন তার জন্য যে আপনাকে ক্ষতি করে। এখন কিভাবে আপনি আমলটি করবেন? সূরাতুল লাহাব আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি এই সূরাটি আপনি 101 বার পাঠ করবেন। আর আপনি এই আপনার রসুনের উপর ফু দিতে থাকবেন, একবার পড়বেন একবার ফু দেবেন। সাথে আপনি একটু লোহার পেরেক নেবেন, লোহার পেরেক নিয়ে আপনি এই রসুনের সাথেই রাখবেন। রসুনের সাথে রাখার সাথে এবং যাকে আপনি শেষ করতে চান, যাকে আপনি দমন করতে চান, যার জন্য আপনি খুবই কষ্টে আছেন, অর্থাৎ যে শত্রু আপনি দমন করতে চান, তার নাম লাগবে, তার বাবার নাম লাগবে, তার ছবি লাগবে, এইগুলো লাগবে। আমি আবার বলি কী কী লাগবে। যে শত্রুকে আপনি দমন করতে চান, তার নাম লাগবে, তার বাবার নাম লাগবে, তার ছবি লাগবে, এই রসুন একটা লাগবে, বড় রসুন, এবং একটি লোহা লাগবে। তারপর আপনি তাব্বাত ইয়াদা সূরাটি, সূরা লাহাব 101 বার পড়বেন, 101 বার ফু দেবেন এইগুলোর উপরে। তারপর রাত্রি 12টার শেষে আপনি আমলটি করতে হবে। রাত্রি 12টার পরে আপনি আমলটি করবেন এমন নির্জন স্থানে বসে। তারপর ওই যে লোহাটি আছে, ফু দিয়েছেন লোহাটি এবং এই যে ছবিটি, এগুলো আপনি এইটার ভিতরে পিছাবেন, অর্থাৎ ছবিটা এইটার ভিতরে ভালো মতো বাঁধবেন, এই রসুনটার উপরে ভালো মতো বাঁধবেন বা পেঁচিয়ে দেবেন। তারপর লোহাটি আপনি বিসমিল্লাহি ওমাজরেহা এরকম বলে আপনি লোহাটি এর ভিতরে ঢুকাবেন, পেরেকটা এর ভিতরে ঢুকাবার শেষে যখন আপনার 1 ঘন্টা হয়ে যাবে, তখন এই লোহাটি সহ আপনি এই রসুনটি আপনি সরিষার তেল দিয়ে ভিজিয়ে তারপর আগুন দ্বারা পুড়িয়ে ফেলবেন। দেখবেন শত্রু 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আপনার একদম শেষ হয়ে যাবে, আপনার বিছানায় পড়ে যাবে, একদম আপনার মারা যাবে এবং প্যারালাইজড হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কেউ অন্যায়ভাবে করবেন না, অবৈধভাবে করবেন না, কারো ক্ষতির জন্য করবেন না। একমাত্র যদি জীবন মরণের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই আমলটি করবেন। শুনেন, আমি মসজিদের ইমাম, কোরআনের হাফেজ, মাদ্রাসার পরিচালক, আমি জিন চালানের মাধ্যমে কাজ করি। আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করতে চান, তাহলে উপরের এই নম্বরে সরাসরি কল দিতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ বা ইবা খোলা আছে, তাতে কল দিতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।